তুমি কি জানো এই মুহূর্তে তুমি জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে একটা সিদ্ধান্ত তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এসএসসি এইচএসসি লাইফটা শুধু একটা পরীক্ষা না, এটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আর আজ আমি তোমাকে বলবো কেন এটা তোমার জীবনের শেষ সুযোগ হতে পারে এবং কিভাবে তুমি আজ থেকেই নিজেকে বদলে ফেলতে পারো। তুমি হয়তো এখন এই অবস্থায় আছো, পড়তে বসো কিন্তু মন বসে না, মোবাইল হাতে গেলেই সময় উধাও, মনে হয় কাল থেকে শুরু করব। ক্লাস, কোচিং, বই সব আছে কিন্তু ফল নাই। মাথায় ভয় কাজ করে, আমি কি পারবো? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তুমি মনে মনে ভাবছো আমার দ্বারা আর হবে না। শোনো, এই কথাটা যদি তুমি নিজেকে প্রতিদিন বলো তাহলে একদিন সত্যি তোমার দ্বারা আর হবে না। কারণ মানুষ হারায় না পরীক্ষায়, মানুষ হারায় নিজের বিশ্বাসে। একটা সত্য কথা বলি, এসএসসি এইচএসসি হলো জীবনের একমাত্র সময় যেখানে তোমার হাতে থাকে সবচেয়ে বড় অস্ত্র, সময়। কিন্তু এই সময়টা চলে গেলে ফিরে আসে না। এখন তুমি যদি নষ্ট করো, তোমার ভবিষ্যৎ তোমাকে একদিন প্রশ্ন করবে, তুই তখন চেষ্টা করলি না কেন? আর বিশ্বাস করো, ভবিষ্যতের সেই অনুশোচনার চেয়ে ভয়ঙ্কর কিছু নাই, কারণ তখন আর সুযোগ থাকবে না, শুধু থাকবে আফসোস। ধরো একজন ছাত্র আছে, তার নাম রাফি। রাফি সবসময় বলতো আর একটু পরে পড়ব। তার হাতে ছিল বই, গাইড, কোচিং সব ছিল, কিন্তু সে প্রতিদিন মোবাইল স্ক্রোল করত, গেম খেলত, ঘুমাতো। পরীক্ষা চলে আসলো, ফলাফল তার স্বপ্ন ভেঙে গেল। আর যখন তার বন্ধুরা কলেজ, ভার্সিটি নিয়ে প্ল্যান করছিল, রাফি তখন শুধু একটাই কথা বলছিল, ইস, যদি তখন সিরিয়াস হতাম। বন্ধুরা তাকে ভুলে গেল, সমাজ তাকে বিচার করল, আর সবচেয়ে বড় কথা, সে নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করল। তুমি কি চাও এই রাফির জায়গায় তুমি দাঁড়াও? শোনো, আজ আমি তোমাকে একটা কথা বলবো, তোমার জীবন বদলানোর জন্য জিনিয়াস হতে হবে না। তোমার শুধু দরকার ডিসিপ্লিন, কনসিস্টেন্সি আর নিজের উপর বিশ্বাস। কারণ এসএসসি এইচএসসি পরীক্ষায় জয়ী হয় সবচেয়ে মেধাবী মানুষ না, জয়ী হয় সবচেয়ে নিয়মিত মানুষ। এখন আমি তোমাকে বলবো আজ থেকেই নিজেকে বদলানোর 5টা রিয়েলিস্টিক স্টেপ, যেটা তুমি করলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট বদলাবে। স্টেপ 1, মোবাইলকে শত্রু বানাও। তোমার সবচেয়ে বড় শত্রু তোমার বই না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো মোবাইল। তুমি যদি দিনে 4 ঘন্টা মোবাইল চালাও, তাহলে মাসে নষ্ট করো 120 ঘন্টা। আর 120 ঘন্টা মানে একটা সাবজেক্ট শেষ হয়ে যেতে পারে। আজ থেকে নিয়ম করো, পড়ার সময় মোবাইল অন্য রুমে, সোশ্যাল মিডিয়া 30 মিনিটের বেশি না, গেম, রিলস সম্পূর্ণ বন্ধ। তুমি নিয়ন্ত্রণ না করলে মোবাইল তোমাকে নিয়ন্ত্রণ করবে। স্টেপ 2, ছোট টার্গেট দাও। তুমি যদি বলো আজকে 8 ঘন্টা পড়ব, তাহলে তুমি শুরুই করবে না। তাই ছোট টার্গেট দাও, যেমন আজ 1 ঘন্টা, আজ 2টা চ্যাপ্টার, আজ 20টা এমসিকিউ। ছোট ছোট কাজ জমে বড় সাফল্য হয়। স্টেপ 3, রুটিন না থাকলেই জীবন নষ্ট। রুটিন মানে জেলখানা না, রুটিন মানে ফিউচার তৈরি করার ম্যাপ। একটা সিম্পল রুটিন করো, যেমন সকালে 2 ঘন্টা পড়া, বিকালে 2 ঘন্টা রিভিশন, রাতে 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস। এটা করলেই দিনে 5 ঘন্টা হয়ে যাবে, আর 5 ঘন্টা প্রতিদিন করলে তোমার মতো স্টুডেন্টকে কেউ আটকাতে পারবে না। স্টেপ 4, প্রতিদিন রিভিশন না করলে সব শূন্য। অনেকেই পড়ে কিন্তু ভুলে যায়, কারণ তারা রিভিশন করে না। পিন, আজ যা পড়বে সেটা কাল 10 মিনিট রিভিশন করো। রিভিশন না করলে পড়া পানি দিয়ে লেখা। স্টেপ 5, নিজেকে শক্ত কথা বলো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, ফায়ার, আমি পারবো। ফায়ার, আমি হারবো না। ফায়ার, আমি সময় নষ্ট করব না। ফায়ার, আমার পরিবার আমার উপর ভরসা করে। কারণ তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। এখন আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 7 দিনের চ্যালেঞ্জ। শুধু 7 দিন, প্রতিদিন 4 ঘন্টা পড়া, প্রতিদিন 30 মিনিট রিভিশন, প্রতিদিন 50টা এমসিকিউ, মোবাইল 1 ঘন্টার বেশি না। মাত্র 7 দিন করো, তারপর দেখো তোমার ভিতরের অলস মানুষটা মরে যাবে, আর তোমার ভিতর থেকে বের হবে একটা নতুন ভার্সন, তোমার বেস্ট ভার্সন। শোনো, তুমি আজ যে বয়সে আছো, এটা জীবনের সবচেয়ে দামি সময়। এই সময়টা যদি তুমি নষ্ট করো, একদিন তুমি টাকা দিয়ে সময় কিনতে চাইবে, কিন্তু পারবে না। আজ তোমার হাতে সুযোগ আছে, আজ তোমার হাতে শক্তি আছে, আজ তোমার হাতে জীবন বদলানোর ক্ষমতা আছে।
তুমি যদি আজ নিজেকে বদলাও তাহলে একদিন তোমার পরিবার গর্ব করবে। একদিন তোমার বন্ধুরা বলবে, এই ছেলেটা মেয়েটা একসময় কিছুই পারত না, আজ দেখো কোথায় পৌঁছে গেছে। আর সেই দিন তুমি নিজেকে বলবে, আমি হেরে যাইনি, আমি লড়েছিলাম। মনে রেখো, এসএসসি এইচএসসি পরীক্ষাটা তোমার জীবনের সব কিছু না, কিন্তু এই সময়টা ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটাই তোমার জীবন বদলে দিতে পারে। তাই আজই সিদ্ধান্ত নাও, আর না, এবার আমি বদলাবো। যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে এখনই কমেন্ট করো, আমি আজ থেকেই শুরু করব। আর ভিডিওটা তোমার সেই বন্ধুকে পাঠাও যে বারবার বলে, ভাই পড়তে মন চায় না, কারণ হয়তো এই ভিডিওটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে।